angle between two straight lines. So suppose তোমার কাছে দুইটা স্ট্রেট লাইন আছে y equals mx plus c, একটা হচ্ছে y equals m1x plus c1 আর আরেকটা হচ্ছে y equals m2x plus c2. আচ্ছা এখানে একটু বলো তো যে এই c1 আর c2 এটা কি ইন্ডিকেট করে দুইটা স্ট্রেট লাইনে? হ্যাঁ, y ইন্টারসেপ্ট। ওকে, সো এখন আমাদেরকে বলছে যে এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত, মানে এই দুইটা স্ট্রেট লাইনকে যদি আমি এভাবে আঁকি তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে, অথবা এই অ্যাঙ্গেলটাও হতে পারে, বাট আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটা প্রেফার করি। ওকে, সো এখন এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কীভাবে বের করবো দেখো, এটার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা খুব ইজি, যে থিটা ইজ ইকুয়াল টু প্লাস থিটা ইজ ইকুয়াল টু tan inverse প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখন এইখানে এই প্লাস মাইনাসের ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এখানের ভিতরে প্লাস মাইনাস সহ মানে দুইটা অ্যান্সার পাবো আর কি, মানে একটা হচ্ছে tan inverse m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, অ্যান্ড আরেকটা হচ্ছে tan inverse মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে এখানে দুইটা অ্যান্সার আসবে, মানে যেটার ভিতরের টার্মটা পজিটিভ হবে, ধরো এটার যদি ভিতরের টার্মটা পজিটিভ হয় তাহলে তুমি tan ইনভার্স করে এখান থেকে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাবা, আর যদি এইটার ভিতরের টার্মটা পজিটিভ হয় তাহলে এটা থেকে tan ইনভার্স করে অ্যাকিউট অ্যাঙ্গেল পাবা, আর যেটা নেগেটিভ হবে, যেটার ভিতরের টার্মটা নেগেটিভ হবে সেটা tan ইনভার্স করলে তুমি অবটিউজ অ্যাঙ্গেল পাবা। ওকে, এই ফর্মুলাটা কীভাবে আসছে একটু দেখি। এখানে ধরো আমাদের স্ট্রেট লাইন, সরি দুইটা অ্যাক্সিস দেওয়া, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। সো এখানে দুইটা লাইন আছে আমাদের। সো এটা ধরো আমাদের সেই ফার্স্ট লাইন ওয়াই ইকুয়ালস m1x প্লাস c1, এটার স্লোপ হচ্ছে m1 আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে c1। আর এখানে আরেকটা স্ট্রেট লাইন আছে যেটা এরকম, সে এরকম, এটা হচ্ছে y ইকুয়ালস m2x প্লাস c2, এইটুক হচ্ছে c2 এর ভ্যালুটা এবার নেগেটিভ কারণ এটা y অ্যাক্সিসকে নিচে ইন্টারসেক্ট করছে। এখন এখান থেকে আমাদেরকে বলছে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত। সো দেখো আমরা জানি যে গ্রেডিয়েন্ট অফ আ স্ট্রেট লাইন ইন্ডিকেটস দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, মানে এই যে m1, এই m1 ইন্ডিকেট করে এই স্ট্রেট লাইনটা এইখানে যত অ্যাঙ্গেল ফর্ম করতেছে এক্স অ্যাক্সিসের সাথে বা হরাইজন্টালের সাথে সেই অ্যাঙ্গেলটা, সো সেই অ্যাঙ্গেলটাকে আমি θ1 বললাম। সো tan θ1 ইকুয়ালস কত m1। ওকে, আবার দেখো এই স্ট্রেট লাইনটা, এই যে সেকেন্ড যে স্ট্রেট লাইনটা সেইটা এক্স অ্যাক্সিসের সাথে যদি θ2 অ্যাঙ্গেল ফর্ম করে তাহলে m2 ইকুয়ালস হচ্ছে tan θ2। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা থিটা। সো এখান থেকে দেখো তো আমরা কি বলতে পারি যে θ2 মাইনাস θ1 এটা থিটা, রাইট? অ্যান্ড θ2 মাইনাস θ1 যদি থিটা হয়, θ2 কত tan ইনভার্স m2 অ্যান্ড θ1 কত tan ইনভার্স m1, এটা ইকুয়ালস কত বলতেছি থিটা। অ্যান্ড এটা যদি থিটা হয় এই সাইডটাকে আমরা সিম্পলিফাই করতে পারি ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলা দিয়ে, যেটা হচ্ছে tan ইনভার্স m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটা একটা অ্যান্সার। আবার এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে এইটাও কিন্তু তাদের একটা অ্যাঙ্গেল, বাট সেই অ্যাঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেল। সো ওই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত দেখো, এটা যদি θ2 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি θ1 হয়, ওকে, সো এইটা আমরা বের করছি থিটা ইকুয়ালস θ2 মাইনাস θ1, আর তাহলে এই অবটিউজ অ্যাঙ্গেল যে থিটা সেটাকে আমরা ধরো থিটা প্রাইম দিয়ে লিখলাম, তাহলে সেই থিটা প্রাইমটা অ্যাকচুয়ালি কি পাই মাইনাস থিটা, অ্যান্ড দেন আমি লিখতে পারি পাই মাইনাস tan ইনভার্স অফ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, অ্যান্ড এইটাকে এভাবে লেখা যায় যে tan ইনভার্স একটা পাই থেকে এটা মাইনাস করা মানে অ্যাকচুয়ালি ভিতরে একটা মাইনাস এনে দেওয়া। ওকে, সো tan ইনভার্স মাইনাস m2 মাইনাস m1
divided by 1 plus m1 m2. Okay, and then এটা tan inverse m1 minus m2 divided by 1 plus m1 m2. So m1 minus m2 divided by 1 plus m2 হবে 1 plus m1 m2 হবে, আবার m2 minus m1 divided by 1 plus m1 m2 হবে। সো এর জন্য আমরা এখানে প্লাস মাইনাস দিই। ওকে, তো এইটা মনে রাখতে হবে আমাদের। এটা আমাদের পরীক্ষার সময় আমরা এভাবে ম্যানুয়ালি বের করব না, আমাদের এই ফর্মুলাটা মাস্ট মনে রাখতে হবে। সো আমি এখানে এটা বক্স করে, হ্যাঁ আচ্ছা, ট্যান ইনভার্সের ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি যখন পড়ব তখন দেখব। এখানে জেনারেল ফর্মুলাটা এরকম যে ট্যান ইনভার্স অফ এক্স প্লাস মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস এক্স ওয়াই। এরকম, মানে এখানে প্লাস থাকলে উপরেও প্লাস নিচে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস নিচে প্লাস। বুঝছো? এটাই হচ্ছে ট্যান ইনভার্সের জেনারেল ফর্মুলা। আর এগুলো তারপর ইনভার্স ট্রিগোনোমেট্রিতে তুমি শিখবা। এখানে আমাদের ডেরিভেশনটা দরকার নাই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ফর্মুলাটা মেমোরাইজ করা। ঠিক আছে, এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে, এমসিকিউতেও আসবে। সো থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ওকে, আচ্ছা, সো এটুকু বুঝছো তোমরা? আচ্ছা, এবার দেখো আমরা যদি যে কোনো একটা স্ট্রেট লাইন ধরো এরকম দেওয়া আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এটার স্লোপ কত বা গ্রেডিয়েন্ট কত? এটার গ্রেডিয়েন্ট বা স্লোপের একটা শর্টকাট টেকনিক আছে যেটা তুমি যদি একটু মনে রাখো অনেক ইজিলি করতে পারবে। সেটা হচ্ছে নেগেটিভ কোফিশিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই। এনি টাইপ অফ স্ট্রেট লাইন ইকুয়েশন, এটা দিয়ে তুমি তার গ্রেডিয়েন্ট বের করতে পারবা। কোফিশিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোফিশিয়েন্ট অফ ওয়াই, এটার নেগেটিভ। সো এখান থেকে দেখো এটার গ্রেডিয়েন্ট বা স্লোপ, কোশ্চেনে কিন্তু স্লোপ দিয়ে লিখবে। সো গ্রেডিয়েন্ট বা স্লোপ এটা ইকুয়ালস হচ্ছে নেগেটিভ এ বাই বি। এটা কীভাবে আসলো? কারণ এই যে এটাকে আমরা যখন সাইড চেঞ্জ করি, বি ওয়াই ইজ ইকুয়াল টু নেগেটিভ এ এক্স মাইনাস সি অ্যান্ড দেন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি, তখন এই যে ওয়াই এর সাথে এই যে এক্স এর সাথে যেটা থাকে সেটাই তো এম, রাইট? সো এর জন্য নেগেটিভ এ বাই বি। সো এইটা যদি তুমি একটু মনে রাখো যে এক্স এর কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াই এর কোফিশিয়েন্ট তার নেগেটিভ অলওয়েজ। ওকে, সো এটা একটু মনে রাখতে হবে। তারপর দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা বলছো যে তোমরা পারো, দুইটা স্ট্রেট লাইনকে জাস্ট সলভ করলেই হয়, হ্যাঁ এইটুকুই। আর এরপর যেটা আমরা দেখব দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল। আর আচ্ছা, তোমরা এই টাইপের স্ট্রেট লাইন ইকুয়েশনও তো দেখছো, রাইট? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1। এটা কোন টাইপের ইকুয়েশন ইন্ডিকেট করে বলো তো? ও আচ্ছা, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে, আচ্ছা আমি সব ধরনের স্ট্রেট লাইন ইকুয়েশন একটু শর্টকাটে লিখে দিই। ধরো কোনো একটা স্ট্রেট লাইনের আমি গ্রেডিয়েন্ট এম দিয়ে গ্রেডিয়েন্ট বুঝাবো, আর মানে একটু ভালোভাবে শুনো, ঠিক আছে? কোনো একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দেওয়া আর একটা পয়েন্ট দেওয়া আছে যেই পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনটা পাস করে, তাহলে সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। যে কোনো প্রবলেমে তুমি যদি দেখো একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিছে আর একটা পয়েন্ট দিয়ে দিছে যেটা দিয়ে স্ট্রেট লাইনটা পাস করে, জাস্ট এটা ইউজ করো। দেন সেকেন্ড ওয়ান, কোনো একটা স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট দিয়ে দিছে, যে এই স্ট্রেট লাইনটা দুইটা পয়েন্ট দিয়ে যায়। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের জন্য অলওয়েজ দুইটা ইনফরমেশন দেওয়া থাকে, ওকে? যেমন একটা গ্রেডিয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। সো দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তখন স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এরকম, y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1। এখানে এমন না যে কোনটা y1 কোনটা y2, যে কোনো একটা পয়েন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর একটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সো y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। ওকে, সো এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন দুইটা পয়েন্ট দেওয়া থাকবে। দেন থার্ড ওয়ান, যখন তোমাকে স্ট্রেট লাইনটার গ্রেডিয়েন্ট অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট বলে দিবে, সেটা হচ্ছে y ইকুয়ালস mx প্লাস c। ওকে, দেন যখন তোমাকে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসে কতটুকু ইন্টারসেক্ট করে, মানে এই যে একটা স্ট্রেট লাইন আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকলাম, অ্যান্ড এখানে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে যদি
এ অ্যামাউন্ট ইন্টারসেক্ট করে আর ওয়াই অ্যাক্সিসকে যদি বি অ্যামাউন্ট ইন্টারসেক্ট করে, এটা যদি এমন হয় যে স্ট্রেট লাইনটা এদিকে, তখন কিন্তু এর ভ্যালু নেগেটিভ। আবার যদি এরকম হয় যে স্ট্রেট লাইনটা এরকম, তখন এর ভ্যালু নেগেটিভ, বি এর ভ্যালুও নেগেটিভ। ঠিক আছে? সো এখানে এই টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস 1। ওকে, দেন আর কোনো টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন, হ্যাঁ আরেকটা হচ্ছে জেনারেল ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই টাইপের যে কোনো ইকুয়েশনই অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন মিন করে। আমরা চাইলে যে কোনো একটা ফরম্যাটের ইকুয়েশন থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবো। ধরো এই টাইপের একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো 5x প্লাস 3y প্লাস 8 ইকুয়ালস 0। এখন তোমাকে কোশ্চেন করা হলো এই স্ট্রেট লাইনটার এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত অ্যান্ড এই স্ট্রেট লাইনটার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত। তাহলে তুমি কি করবা, এই ফরম্যাটে নিয়ে আসার ট্রাই করবা। কীভাবে, আগে আমরা কনস্ট্যান্ট টার্মটাকে ওই পাশে নিব, দেন ওইটা দিয়ে ডিভাইড করব, এটা দিয়ে ডিভাইড করব 5x ওভার -8। ডিভাইড কেন করবো, কারণ রাইট সাইডে আমাদের একটা 1 আনতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছি 1। অ্যান্ড দেন আমরা এক্স এর সাথে কিছু থাকে না, সো এই 5টাকে নিচে পাঠিয়ে দেব। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস থেকে এতটুক অংশ, মানে এই পাশে এতটুক অংশ ইন্টারসেক্ট করতেছে এই পাশে, আর ওয়াই অ্যাক্সিস থেকে এতটুক, ধরো ওয়াই অ্যাক্সিস থেকে একটু বেশি। সো স্ট্রেট লাইনটা দেখতে এরকম হবে। পরীক্ষার হলে এই হালকা পাতলা গ্রাফের স্কিল অনেক কাজে লাগে। ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া ধরো গ্রেডিয়েন্ট যদি 1 হয়, বা ধরো কোনো একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দিয়ে দিছে, বা একটা পয়েন্ট আর একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিছে, এটা তুমি খাতায় কীভাবে শর্টে গ্রাফটা আঁকতে পারবা। ফার্স্টে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকো। ধরো তোমাকে বললো 2,3 এই পয়েন্টে গ্রেডিয়েন্ট হচ্ছে তোমার ধরো হাফ, এই গ্রেডিয়েন্টের একটা লাইন আঁকো। সো তুমি কী করবা, ফার্স্টে এক্স অ্যাক্সিসে 2, ওয়াই অ্যাক্সিসে 3, অ্যান্ড এইখানে গ্রেডিয়েন্ট হাফ। সো গ্রেডিয়েন্ট মানে কি অ্যাকচুয়ালি রাইজ বাই ওয়াক। সো এখান থেকে তুমি 1 ঘর উপরে যাবা অ্যান্ড 2 ঘর ডানে যাবা। ঠিক আছে? অ্যান্ড দেখো এই যে এই পয়েন্ট দিয়ে এবার এই পয়েন্টটাকে কানেক্ট করবে। সো এটাই হচ্ছে আমাদের সেই স্ট্রেট লাইন। ওকে, সো এইভাবে কিছু হালকা পাতলা গ্রাফের স্কিল কাজে লাগবে। অ্যান্ড এই পুরো চ্যাপ্টারটা পড়ার সময় তোমরা এই অ্যাপটা ইউজ করবা ফোনে, অথবা তুমি এটা ওয়েব ব্রাউজারে গিয়ে desmos.com লিখে সার্চ দিলেও হবে, আর ফোনে প্লে স্টোর থেকে ডেসমস অ্যাপটা নামাবো। ওইটাতে তুমি যে কোনো গ্রাফ প্লট করে দেখতে পাবো। সো তোমার আইডিয়াগুলো অনেক ক্লিয়ার থাকবে। ওকে, আচ্ছা, আর এই টাইপের ইকুয়েশন তো এমনিই বোঝা যায়, 2টা পয়েন্ট দেওয়া আছে। তারপর এই টাইপের ইকুয়েশন y ইকুয়ালস mx প্লাস c। আচ্ছা, y ইকুয়ালস mx কোন টাইপের ইকুয়েশন? ওরা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে, কারণ ওদের কোনো y অ্যাক্সিস ইন্টারসেপ্ট নাই। সো m যদি পজিটিভ হয় লাইনটা এরকম হয় দেখতে, আর m যদি নেগেটিভ হয় তাহলে লাইনটা এরকম হয় দেখতে। ওকে, কারণ তখন অ্যাঙ্গেলটা এদিকে থাকে, এই টাইপের অ্যাঙ্গেলগুলো কি অ্যাকচুয়ালি নেগেটিভ। এইভাবে মনে রাখবা, এক্স অ্যাক্সিসের উপরের দিকে সব অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ, আর এক্স অ্যাক্সিসের নিচের দিকে সব অ্যাঙ্গেল হচ্ছে কি নেগেটিভ। সো তখন গ্রেডিয়েন্টটা বা স্লোপটা নেগেটিভ হয় এর জন্য। ওকে, আচ্ছা, আর এখান থেকে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে এই y ইকুয়ালস mx প্লাস c এই টাইপের ইকুয়েশনের গ্রাফ কীভাবে আঁকবো। দেখো, ধরো বললো যে y ইকুয়ালস -2x প্লাস 3। সো তুমি এখান থেকে যেটা করবা, বুঝতেছো যে ওর স্লোপ হচ্ছে -2 বা গ্রেডিয়েন্ট হচ্ছে -2, বা বলতে পারো -2/1, আর y অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে 3। সো আগে y অ্যাক্সিসের দিকে 3 ঘর যাও, 1 2 3, অ্যান্ড স্লোপ হচ্ছে কত, -2। দ্যাট মিনস রাইজ হচ্ছে -2, মানে নিচের দিকে 2 ঘর নামবা এখান থেকে, অ্যান্ড ওয়াক হচ্ছে কত, ডান দিকে 1। সো পজিটিভ 1 মানে ডান দিকে, আর নেগেটিভ হইলে এটা বাম দিকে হতো। সো ডান দিকে 1। সো এই পয়েন্টটার সাথে এইটা কানেক্ট করে দিলেই তুমি স্ট্রেট লাইনটা পাবা। ঠিক আছে? সো এই স্কিলগুলো আমাদের কাজে লাগবে, কারণ যে কোনো একটা কোঅর্ডিনেট জিওমেট্রি প্রবলেমে তুমি যদি একটা ফিগার ড্র করতে পারো, পুরো ব্যাপারটা অনেক
ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, মানে তুমি ইজিলি ম্যাথটা করতে পারবে। সো এইগুলো হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের যত টাইপের ইকুয়েশন হয় সেগুলো। আর এবার আমরা চলে যাব যে দুইটা স্ট্রেট লাইন কখন পারপেন্ডিকুলার হয়। সো আমরা একটু আগে দেখে আসছি যে দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স m1 মাইনাস m2 প্লাস মাইনাস ডিভাইডেড বাই m1 1 প্লাস m1 m2 1 প্লাস m1 m2। এখন তারা যদি পারপেন্ডিকুলার হয়, দ্যাট মিন্স থিটাটা যদি 90 ডিগ্রি হয়, tan 90 কত আনডিফাইন্ড, দ্যাট মিন্স আনডিফাইন্ড মানে কত 1 ডিভাইডেড বাই 0। ওকে, সো এখান থেকে 1 ডিভাইডেড বাই 0 না, মানে সামথিং ডিভাইডেড বাই 0। সো tan 90 দেখো tan 90 ইকুয়ালস আসছে এটা। সো আমরা এখান থেকে বলতে পারি যে রাইট সাইডের ডিনোমিনেটরটা তাহলে 0। সো 1 প্লাস m1 m2 হচ্ছে 0। সো m1 m2 ইকুয়ালস -1। এটাই হচ্ছে দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। সো একটা গ্রেডিয়েন্ট m1 আর একটা গ্রেডিয়েন্ট m2, দুইটার প্রোডাক্ট তাহলে -1 হবে। ওকে, এই একটা কন্ডিশন মনে রাখতেই হবে। এখন আমরা কোনো একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, সাপোজ ax প্লাস by প্লাস c ইকুয়ালস 0। এখন তোমাকে বললো যে এই স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার অ্যান্ড x1, y1 পয়েন্ট দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লেখো। সো সেটা কিভাবে করতে পারি, সেটার জন্য শর্টকাট একটা টেকনিক হচ্ছে এই দুইটা কোএফিসিয়েন্টকে জাস্ট ইন্টারচেঞ্জ করবা। ওকে, এই দুইটা কোএফিসিয়েন্টকে ইন্টারচেঞ্জ করবা। সো bx অ্যান্ড ay, অ্যান্ড ভিতরে যেই সাইনটা থাকবে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনটাকে উল্টায় দিবা। ওকে, অ্যান্ড প্লাস এখানে অন্য একটা কনস্ট্যান্ট আসবে। এখন এখানে অন্য একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে ধরো আমরা বললাম c প্রাইম ইকুয়াল 0 অর k ইকুয়াল 0, অর তুমি কনস্ট্যান্টটা রাইট সাইডেও দিতে পারো, যেখানে ইচ্ছা সমস্যা নেই, এখানেও দিতে পারো, এক জায়গায় দিলেই হচ্ছে। এখন কারণ এই কনস্ট্যান্টটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন দেখো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার সব লাইনের জেনারেল ইকুয়েশন, মানে জেনারেল ইকুয়েশন বলতে সবগুলো লাইন এই ফরম্যাটেই থাকবে। আমরা কে এর আলাদা আলাদা ভ্যালু দিলে এখান থেকে আলাদা আলাদা স্ট্রেট লাইন পাবো। বাট এই পয়েন্ট দিয়ে যায় এরকম স্ট্রেট লাইন কোনটা হবে, আমরা জানি কোনো একটা স্ট্রেট লাইন যদি আরেকটা পয়েন্ট দিয়ে যায়, সেটা অবভিয়াসলি এই স্ট্রেট লাইন ইকুয়েশনটাতে বসালে বোথ সাইড স্যাটিসফাইড হবে। ওকে, সো এখানে আমরা লিখতে পারি যে bx1 মাইনাস ay1 প্লাস k ইকুয়ালস 0 হবে। তার মানে k এর ভ্যালু কত, মাইনাস bx1 মাইনাস ay1 এরকম। সো এখান থেকে দেখো আমি তাহলে k এর ভ্যালুটা যদি আবার এখানে বসিয়ে দিই, bx মাইনাস ay প্লাস k হচ্ছে কত, মাইনাস কেটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস কে এই পাশে মাইনাস কে, অ্যান্ড মাইনাস কে হচ্ছে তাহলে এইটার মাইনাস। সো bx1 মাইনাস ay1, দেখো তো একটা প্যাটার্ন পাচ্ছ কিনা। সো জিনিসটা হচ্ছে এরকম যে এটার একটা ইকুয়েশন লিখবা, বাট কনস্ট্যান্টটা লেখার দরকার নাই, এই কনস্ট্যান্টটা জাস্ট বাদ। এইটাকে আবার রাইট সাইডেই লিখবা, বাট দিস টাইম এক্স এর জায়গায় তুমি ওই পয়েন্টের অ্যাবসিসা বসাবা, অ্যান্ড ওয়াই এর জায়গায় ওই পয়েন্টের অর্ডিনেট বসাবা। তোমরা কি এটা বুঝছো? এটা হচ্ছে ধরো আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে বললো যে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড এই পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইন বানাও, ঠিক আছে। সো আমরা জানি এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার সব ইকুয়েশন হচ্ছে এরকম। ওকে, সো সেই ইকুয়েশনগুলোর মধ্যে দিয়ে কোনটা এইটা দিয়ে পাস করবে। এখন আমরা জানি যে এই স্ট্রেট লাইন এইখানে এই স্ট্রেট লাইনটা যদি এইটা দিয়ে পাস করতে হয় তাহলে এই ইকুয়েশনে x1 y1 বসালে এই লেফট সাইড আর রাইট সাইড দুইটা ইকুয়াল হবে, মানে লেফট সাইডেও 0 আসবে, রাইট সাইডেও 0 আসবে। সো আমরা কী করলাম, ওই স্ট্রেট লাইন ইকুয়েশনটাতে x1 y1 বসালাম, অ্যান্ড আমরা জানি এটা যদি এটা দিয়ে পাস করে তাহলে এটা ইকুয়ালসও 0 হবে। অ্যান্ড এখান থেকে আমি কে এর ভ্যালুটা বের করলাম, কারণ কে এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, বাট কোন ভ্যালুর জন্য এটা এই পয়েন্ট দিয়ে পাস করবে সেটা কীভাবে বের করছি, এই যে এইভাবে, অ্যান্ড দেন আবার কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার ক্লিয়ার? আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। সো
আর আরেকটা কথা যে এইটা কিভাবে লিখলাম, কারণ দেখো এইভাবে স্ট্রেট লাইনটা লেখাটা ভ্যালিড বিকজ এইটার গ্রেডিয়েন্ট কত বলো তো? না না, আবার বলো। মাইনাস এ বাই বি, এক্স এর কোফিশিয়েন্ট বাই ওয়াই এর কোফিশিয়েন্ট, ঠিক আছে? আর এইটার গ্রেডিয়েন্ট কত? বি বাই এ। দেখো এই দুইটার প্রোডাক্ট কিন্তু -1 হয়, ঠিক আছে? সো এর জন্যই আমরা এইভাবে লিখতে পারি। সো এইভাবে মনে রাখাটা, এইটা মনে রাখা অনেক ইজিয়ার। আর আমরা যদি এই স্ট্রেট লাইনটারই একটা প্যারালাল লাইন বের করতে চাই যেটা কিনা ওর মানে যে এমন একটা স্ট্রেট লাইন বের করতে চাই যেটা কিনা এই গিভেন লাইনটার সাথে প্যারালাল বাট x1 y1 দিয়ে যায়, ওকে? দেখো বাট এটা x1, y1 পয়েন্ট দিয়ে যায়। সো প্যারালাল লাইনের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট হচ্ছে সেম। সো দেখো যে কোনো প্যারালাল লাইন তাহলে এটার সাথে প্যারালাল যে কোনো লাইন অ্যাকচুয়ালি এই ফরম্যাটের হবে, ax প্লাস by প্লাস সাম কনস্ট্যান্ট আর ax প্লাস by ইকুয়ালস k, এই টাইপের হবে, মানে কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে। কারণ কি এইটারও গ্রেডিয়েন্ট হচ্ছে -a/b, এটারও গ্রেডিয়েন্ট হচ্ছে -a/b। সো ওরা দুইটা প্যারালাল হবে কারণ প্যারালাল লাইনের জন্য দুইটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সেম হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে অ্যাঙ্গেল হচ্ছে কি tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। সো প্যারালাল মানে কি তারা 0 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সো tan 0 ডিগ্রি হচ্ছে 0। সো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এই ফ্র্যাকশনটাও 0 হবে। সো নিউমারেটরটাও 0। সো এখান থেকে আমি লিখতে পারি দুইটা গ্রেডিয়েন্টটা একই। আচ্ছা, সো যে কোনো একটা লাইনের সাথে প্যারালাল আরেকটা লাইনের জেনারেল ইকুয়েশন, এটাকে কি বলা হয়? জেনারেল ইকুয়েশন। মানে কে এর ভ্যালু ক্যান বি এনি রিয়েল নাম্বার, যে কোনো কিছু হতে পারে, 2, 3, 4, যে কোনো নাম্বারের জন্য তুমি এখানে আরেকটা প্যারালাল লাইন পাবা। বাট এই প্যারালাল লাইনগুলোর মধ্যে কোনটা এইটা দিয়ে পাস করবে? সো সেটা আমি কিভাবে বের করতে পারি? আমরা তাহলে বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটাতে আমি যদি লেফট সাইডে x1 y1 বসাই তাহলে রাইট সাইডে কে পাওয়া উচিত, অথবা তুমি কেটাকে বাম পাশে লিখলেও সমস্যা নেই, আমি দুইটা একই অ্যাকচুয়ালি। সো ax1 প্লাস by1ও সমান কত হবে? কে। কারণ যদি ওই যেই স্ট্রেট লাইনটা আমরা বের করতে চাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এই পয়েন্ট দিয়ে পাসিং, ওকে? সো ax1 প্লাস by1 ইকুয়ালস কে। সো কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। দেখো, সো আমরা আবার বলতে পারি যে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তাহলে ax প্লাস by ইকুয়ালস ax1 প্লাস by1। এখানেও দেখো একই টাইপের একটা প্যাটার্ন যে তুমি এখানের প্যারালাল ইকুয়েশনটা লিখতে পারবা ax প্লাস by কনস্ট্যান্টটা বাদ ইকুয়াল দিয়ে ওইটাকেই আবার লিখবা, বাট জাস্ট x এর জায়গায় এবার x1 লিখবা আর y এর জায়গায় y1 লিখবা। লিখি কি এটা বুঝছো? এই পারপেন্ডিকুলার ইকুয়েশন আর প্যারালাল ইকুয়েশন ফর্ম করা। নাফিয়া বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা একটু এক্সাম্পল দেখি। সাপোজ একটা স্ট্রেট লাইন দেওয়া হলো 5x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0। বলা হলো এই স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার অ্যান্ড 1, 2 পয়েন্ট দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। সো আমরা কি জানি? x এর কোফিশিয়েন্ট অ্যান্ড এই যে y এর কোফিশিয়েন্ট, ওকে? এখানে y এর কোফিশিয়েন্ট যদি নেগেটিভ হয়, আচ্ছা আমরা নেগেটিভ দিয়ে দেখি তাহলে আরো ভালো বুঝতে পারবো। সো এখানে আমাদের টাস্ক হচ্ছে কি, দেখো এটা নেগেটিভ। সো পারপেন্ডিকুলার ইকুয়েশন ফর্ম করার জন্য দেখো y এর কোফিশিয়েন্ট অ্যাকচুয়ালি তাহলে কত? -3 না? আমি যদি এইখানে একটা প্লাস সাইন দেই, বুঝতে পারছো এটা নাফিয়া? আমরা এটাকে এভাবে লিখতে পারি না? আচ্ছা, সো এখন এই দুইটা কোফিশিয়েন্টকে ইন্টারচেঞ্জ করো। সো -3 ইন্টু এক্স প্লাস না, এটা হচ্ছে তারপর -5y অ্যান্ড এইখানে প্লাসের জায়গায় এখন কি দিতে হবে? মাইনাস, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে? -3x প্লাস 5y। আর তুমি সিম্পলি এভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা আমি এটা করব, যে আমি এইভাবে না করে এটাকে এভাবে চিন্তা করতে পারো যে জাস্ট কোফিশিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করো অ্যান্ড সাইনটা চেঞ্জ করো। সো এটা হচ্ছিল -5x -3y। সো তুমি এই 5 আর 3 ইন্টারচেঞ্জ করো, মানে সাইন ছাড়া আর কি, -3x অ্যান্ড এখানে আসতেছে 5y, বাট এই যে এই সাইনটাকে চেঞ্জ করে দাও প্লাস।
সো একভাবে করলেই হয়, তুমি যেভাবে কমফোর্ট ফিল করো, বাট ভুল হয় এভাবে অনেক সময়। সো বেটার হচ্ছে যে তুমি এইটাকে এভাবে চিন্তা করবে যে এটা হচ্ছে -5x প্লাস -3y। এখন এইটাকে আমরা এই স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার অ্যান্ড 1,2 পয়েন্ট দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন, একবারে ডিরেক্টলি লেখা যায় কি -3x মাইনাস আগে কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ করি, -3x আর -5y, আর এখানে এই প্লাসের জায়গায় একটা মাইনাস হবে, সো এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, অ্যান্ড কনস্ট্যান্ট লিখবো না, ইকুয়াল। এরপরে কি করব, এই ইকুয়েশনটাকে আবার রাইট সাইডে লিখব, অ্যান্ড এবার এক্স এর জায়গায় কাকে লিখব 1, আর ওয়াই এর জায়গায় কাকে লিখব 2। সো এটাই আমাদের সেই ইকুয়েশন, -3x + 5y 10 - 3 which is 7। আর যদি বলা হয় যে এই স্ট্রেট লাইনটার প্যারালেল বাট 1,2 পয়েন্ট দিয়ে পাস করে, এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লেখো, তাহলে প্যারালেল লাইনের জন্য আমরা জানি যে কোনো চেঞ্জ হয় না, জাস্ট কনস্ট্যান্টটা লিখবো না, এই কনস্ট্যান্টটা বাদ, এটা ইকুয়াল দিয়ে আবার এই ইকুয়েশনটাই লিখবো, বাট এবার এক্স এর জায়গায় 1 লিখবো আর ওয়াই এর জায়গায় 2 লিখবো। সো আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হবে -5x -3y = -5 - 6। সো -5x বা ওই সাইডে নিয়ে যাও, 5x + 3y = 11। বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এরপর দেখো আমরা এটাকে একটু গ্রাফে এঁকে দেখি। সো এখানে আমাদের একটা স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে -5x -3y + 6 = 0। সো আমাদের বলছে 1,2 পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা লাইন, এইটা হচ্ছে সেই 1,2, এই পয়েন্ট দিয়ে পাস করবে একটা পারপেন্ডিকুলার লাইন। সো সেটা কত বের করছি, -3x + 5y, -3x + 5y, অ্যান্ড আচ্ছা আরেকটা কথা বলি, এই শর্টকাটটা তুমি এভাবেও মনে রাখতে পারো, জাস্ট যে কোনো মানে যেই কোএফিসিয়েন্ট দুইটা দেওয়া আছে জাস্ট তাদেরকে ইন্টারচেঞ্জ করো, বাট ওয়াই এর সামনে যে কোএফিসিয়েন্টটা পড়বে সেটার সাইন চেঞ্জ করবে, ঠিক আছে? যেমন এই দুইটা কোএফিসিয়েন্টকে ইন্টারচেঞ্জ করো, -3x -5y, বাট ওয়াই এর সামনে যেটা পড়তেছে সেটা যদি প্লাস হয় মাইনাস করে দাও, মাইনাস হলে প্লাস করে দাও, ঠিক আছে? সো এইভাবে মনে রাখাটাও ইজিয়ার। সো এত ইকুয়ালস, আমরা জানি এখানে যদি প্লাস কে দেই সেটা হচ্ছে যে কোনো ইকুয়েশনকে ইন্ডিকেট করে, মানে যে কোনো জেনারেল ইকুয়েশন। দেখো কে এর আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা অনেক পারপেন্ডিকুলার লাইন পাচ্ছি, এক একটা এক এক পয়েন্ট দিয়ে পাস করে, বাট আমরা চাচ্ছি যেই লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করে, দেখো এই পয়েন্ট দিয়ে পাস করতে হলে এটাকে -7 হতে হয়, ঠিক আছে? অ্যান্ড দেখো আমরা যদি ওই যে যেটা বললাম যে আমরা এভাবে করব এটাকে, যে -3x + 5y = এই ইকুয়েশনটাকে আবার লিখব, বাট এবার এক্স এর জায়গায় যেই পয়েন্ট দিয়ে পাস করাতে চাচ্ছি সেই পয়েন্টের অ্যাবসিসা, অ্যান্ড এক্স এর জায়গায় যেই পয়েন্ট দিয়ে পাস করাতে চাচ্ছি সেই পয়েন্টের অর্ডিনেট। অ্যান্ড দেখো এটা কিন্তু ওই যে 7 আর কি, বুঝতে পারছো? রাইট সাইড থেকে লেফট সাইড আনলে ওইটা 5 to the 10 - 3 which is 7, সো -7 হবে লেফট সাইডে নিলে, যেটা আমরা ওই যে কে স্লাইড করেই বুঝছিলাম। সো এখন বুঝতে পারছো? আর এখানে যদি একটা প্যারালাল লাইন নিতে চাই সেটা হবে -5x -3y = -5 × 1 -3 × 2, সরি এটা -5। সো দেখো এটা একটা প্যারালাল লাইন যেটা ওই লাইনের সাথে প্যারালাল অ্যান্ড ওই পয়েন্ট দিয়ে পাস করে। সো এখন এই টাইপের ইকুয়েশন ফর্ম করতে পারবা সব যে কোনো ধরনের। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখলাম যে কীভাবে স্ট্রেট লাইন ইকুয়েশন ফর্ম করতে হয়, দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল কি। এবার আমরা এরকম দেখব যে আচ্ছা এবার দেখব যে যে কোনো দুইটা স্ট্রেট লাইন
যে কোনো এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, ওকে। যে কোনো দুইটা স্ট্রেট লাইন এরকম আছে, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস 0, আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে এরকম, যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস 0। এখন এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটা আমরা বের করতে পারি, রাইট? সেই পয়েন্টটা এই দুইটা ইকুয়েশনকে সাইমালটেনিয়াস ইকুয়েশন বানায় দেন ক্যালকুলেটরে বা ম্যানুয়ালি সলভ করতে পারো। বাট এখানে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা ঠিক আছে বের করলাম, এখন আমাদেরকে ধরো কোশ্চেন করলো এরকম যে এই পয়েন্ট দিয়ে পাস করে, ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো। এখন তুমি চিন্তা করে দেখো যে এইখান থেকে এই পয়েন্টটা দিয়ে পাসিং কিন্তু অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা লাইন পসিবল, এটা একটা, এটা একটা, এটা একটা, অনেক লাইন পসিবল এরকম, রাইট? সো এখন এর জন্য আমাদেরকে আরও একটা কন্ডিশন দিয়ে দিবে যে এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা এই পয়েন্ট দিয়ে তো পাস করেই, দেন আরও একটা পয়েন্ট দিয়ে পাস করে, মানে আরেকটা কন্ডিশন বলে দিবে। যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্ম করার জন্য অ্যাকচুয়ালি দুইটা কন্ডিশন লাগে। সো এখানে একটা কন্ডিশন হচ্ছে এই স্ট্রেট লাইনটা এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করবে, আরেকটা কন্ডিশন হচ্ছে যে এটা আরেকটা পয়েন্ট দিয়ে পাস করবে, বা এরকম একটা কন্ডিশন দিতে পারে যে এমন একটা স্ট্রেট লাইন বের করো যার গ্রেডিয়েন্টটা হচ্ছে 1, বা এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা হচ্ছে অরিজিন দিয়ে পাস করে, বুঝতে পারছো? বা এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা এক্স অ্যাক্সিস থেকে 2 ঘর আর ওয়াই অ্যাক্সিস থেকে ধরো 7 ঘর কাট করে। সো আমরা এরকম যে কোনো টাইপের ইকুয়েশন আমাদের ফর্ম করতে বলতে পারি। সো এটা কন্ডিশন দিয়ে দিবে। বাট এই যে পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা স্ট্রেট লাইনে অ্যাকচুয়ালি একটা কমন ফেস আছে, মানে তাদের একটা জেনারেল ফর্ম আছে। সেটা কি? সেটা হচ্ছে মানে আমরা এই যে বললাম যে ধরো এরকম একটা লাইন বের করতে বলতে পারি যেটা এই পয়েন্ট দিয়ে পাসিং আর অন্য কোনো একটা কন্ডিশনকে ফুলফিল করে। বাট সেটা বের করার জন্য আমরা তাহলে তুমি চিন্তা করতে পারো যে আমরা তাহলে এই দুইটাকে আগে সলভ করব সাইমultaneous ইকুয়েশন ফর্ম করে, দেন এই পয়েন্টটা বের করব, দেন ওই পয়েন্ট দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন যেটা ওই আরেকটা যে গিভেন কন্ডিশন সেটাকে ফলো করে সেইটা বের করব। বাট এইটা অনেক টাফ একটা প্রসেস, মানে এই সলভ করাটা অনেক টাফ একটা প্রসেস। সো এর চেয়ে আমরা একটু ইজিলি করতে পারি, সেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করে এরকম যে কোনো স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইন ইকুয়েশনকে আগে লেখো, যে কোনো একটাকে, প্রথমটাকে বা সেকেন্ডটাকে, অ্যান্ড দেন একটা কনস্ট্যান্ট লেখো কে। এই কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি চেঞ্জিং, মানে যে কোনো কিছু হতে পারে, অ্যান্ড এই কে এর সাথে অন্য যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আছে সেইটাকে মাল্টিপ্লাই করো, অ্যান্ড দেন এটা ইকুয়ালস 0 বসাও, ঠিক আছে? সো এটাই হচ্ছে এইখানে সব স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। অ্যান্ড আমরা এটা একটু টেস্ট করে দেখতে পারি। ধরো আমাদের কাছে দুইটা স্ট্রেট লাইন আছে, একটা হচ্ছে 5x প্লাস ওয়াই ইকুয়ালস 3, সরি 5x প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে সে 1, আচ্ছা একটু অন্য টাইপের দিই, ধরো x প্লাস ওয়াই ইকুয়ালস 8, এটা একটা স্ট্রেট লাইন। আর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে 2x প্লাস 2x মাইনাস ওয়াই ইকুয়ালস 7। সো আমরা দুইটা স্ট্রেট লাইন পাচ্ছি। এখন আমাদেরকে বললো এই যে তাদের দুইটার ইন্টারসেক্টিং পয়েন্ট 5,3, এটা অ্যাকচুয়ালি কিন্তু তাদেরকে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন বানায় সলভ করলে চলে আসে। বলছে এই 5,3 দিয়ে যত স্ট্রেট লাইন আছে তাদের জেনারেল ইকুয়েশনটা কি? সো জেনারেল ইকুয়েশনটা হবে যে কোনো একটা স্ট্রেট লাইন নাও, ধরো আমি প্রথমটাকে নিলাম, এবং এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা এমন হতে হবে যে যাতে রাইট সাইডে 0 থাকে। সো তুমি এক কাজ করো, 8কে সাইড চেঞ্জ করে লেফট সাইডে নিয়ে আসো। সো একই স্ট্রেট লাইনটা একই থাকতেছে, আর এখানে এই 7টাকে লেফট সাইডে নিয়ে আসো। সো এখনও স্ট্রেট লাইনটা একই আছে। সো এই যে এই লেফট সাইডে 0 ছাড়া লেফট সাইডে যা আছে সেটাকে এখানে লিখব, প্লাস আরেকটা স্ট্রেট লাইনকে এখানে এই যে এরকম কে এর সাথে মাল্টিপ্লাই করে লিখবো। দেখো কে এর সাথে মাল্টিপ্লাই করে লিখবো 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল 0। এখানে দেখো আমরা যদি কে স্লাইড করি আমরা কিন্তু আলাদা আলাদা লাইন পাচ্ছি, দেখছো? কে এর ভ্যালু যখন 1 তখন এই লাইনটা পাওয়া যায়,
কে এর ভ্যালু যখন আরেকটু স্লাইটলি আমি কমাই, স্ট্রেট লাইনটা একটু ঘুরে যাচ্ছে, দেখো, বুঝতে পারছো? সো এখানে কিন্তু কে এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, অ্যান্ড আলাদা আলাদা ভ্যালুর জন্য তুমি কি ওই পয়েন্ট দিয়ে পাসিং আলাদা আলাদা লাইন পাবা। ক্লিয়ার এটা নাফিয়া, লিথি? আচ্ছা, এখন আমাদেরকে বললো তুমি এমন একটা স্ট্রেট লাইন বের করো যেটা এই দুইটা লাইনের ইন্টারসেকশন অ্যান্ড 1,2 দিয়ে পাস করে। ওকে, সো সেইটার জন্য আমরা এখানে 1,2টা বসাই অ্যান্ড দেন দেখি যে স্লাইড করে কোন ভ্যালুর জন্য এটা 1,2 দিয়ে পাস করে। আমরা দেখতে পাচ্ছি যে কাইন্ড অফ এরকম একটা ভ্যালু, মানে কাছাকাছি, আমরা একদম শিওর না, হয়তো 0.7 আর 8-এর মাঝে, ঠিক আছে? সো এখন এই জিনিসটাই আমরা কিভাবে বের করবো, মানে আমাদেরকে বললো যে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো যেটা এই x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল 0 অ্যান্ড 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ইকুয়াল 0, এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায় প্লাস 1,2 পয়েন্ট দিয়েও পাস করে। তাহলে সেটা কিভাবে করতে পারি, এই দুইটা স্ট্রেট লাইনের আগে জেনারেল ইকুয়েশনটা ফর্ম করি, এই দুইটা স্ট্রেট লাইন দিয়ে পাসিং ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে পাসিং স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। অ্যান্ড অ্যামং অল দি স্ট্রেট লাইন্স, এই যে এইখানে যে স্ট্রেট লাইনগুলো আমরা পাচ্ছি, দ্য স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু 1,2, সেটার জন্য আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনটা 1,2 দিয়ে বোথ সাইডে স্যাটিসফাইড হবে। সো আমরা এখানে যদি 1,2 বসাই, এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় 2, তাহলে আমরা কে এর ভ্যালু কত পাবো? দেখো এখানে 3 মাইনাস 8 প্লাস 3 হচ্ছে মাইনাস 5, আর এখানে হচ্ছে 2 মাইনাস 2 0 মাইনাস 7, সো মাইনাস 7k ইকুয়াল 0, সো কে ইকুয়ালস 5/7। সো এই কে ইকুয়ালস 5/7 হলেই এই স্ট্রেট লাইনটার, মানে তখন এখানে আবার কে ইকুয়ালস 5/7 বসাও, কে ইকুয়ালস 5/7 বসাও, তাহলে যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তুমি পাবা সেইটাই অ্যাকচুয়ালি, সরি 5/-7, সেইটাই অ্যাকচুয়ালি তোমার এই দুইটার ইন্টারসেকশন অ্যান্ড 1,2 দিয়ে যায়। আচ্ছা, আমাদের মিটিংটা এখন শেষ করতে হবে, আরেকবার একটু কানেক্ট করো। ওকে, সো সেই স্ট্রেট লাইনটাই কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন অ্যান্ড 1,2 দিয়ে যায়। ওকে, আমরা এখানে দেখতে পারি যে আমরা যখন এইখানে কে এর ভ্যালুটা -5/7 বসাবো, -5/7, তখনই কিন্তু এটা 1,2 দিয়ে যায়। অ্যান্ড আমরা কে এর ভ্যালুটা যদি একদম এখানেই বসাই দিই, তাহলেই কিন্তু আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পাচ্ছি -5/7। সো বুঝতে পারছো যে কীভাবে দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাসিং অ্যান্ড অন্য যে কোনো একটা কন্ডিশন ফলো করে এরকম লাইনের ইকুয়েশন বের করা যায়। আচ্ছা, সো এখানে দেখো, আচ্ছা তোমাদের কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, এখন এখানে দেখো, যদি তোমাকে বলতো যে আচ্ছা তুমি এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্ম করো যেটা এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায় অ্যান্ড যার স্লোপ হচ্ছে 2। সো এটা কিভাবে করব আমরা? আচ্ছা, যার স্লোপ 2 না, যার স্লোপ হচ্ছে সে 3। সো এটা কিভাবে করা যায়? সো আমরা আবারও এরকম একটা ইকুয়েশন ফর্ম করব
অ্যান্ড এই ইকুয়েশনটা থেকে আমরা এক্সগুলোকে একসাথে নেই। সো এক্স প্লাস এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 1+2k। এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1+2k প্লাস ওয়াই ইন্টু 1 - k, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -8 -7k ইকুয়ালস 0। সো এই স্ট্রেট লাইনটাকে আমরা একটু সাজায় এইভাবে লিখতে পারি। অ্যান্ড দেন আমাদের যেহেতু স্লোপ 3 হতে হবে, তাহলে এই ইকুয়েশনটার নেগেটিভ এক্সের কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোএফিসিয়েন্ট কত হতে হবে? 3। অ্যান্ড এখান থেকে আমি তাহলে কে এর ভ্যালু যদি বের করি, কে এর ভ্যালু আসবে, দেখো 4। সো আমরা এই 4কে আবার এইখানে বসাই দিব। এই ইকুয়েশনটাতে আমরা কে এর ভ্যালু বের করে ফেলছি। সো এখানে যদি 4 বসাই, সো আমরা পাবো 9x, 4 বসাও, 1 - 4 - 3y, অ্যান্ড -28 - 36 ইকুয়াল 0। সো এটাই হচ্ছে আমাদের সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন, যার স্লোপ 3 আর যে এই দুইটা ইকুয়েশনের ইন্টারসেকশন দিয়ে যায়। সো আমরা এটাকে একটু দেখি। 9x - 3y - 36, 9x - 3y - 36। দেখো আমরা এই দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যায় অ্যান্ড স্লোপ 3 এরকম একটা স্ট্রেট লাইন পেয়ে গেছি। ওকে, সো আমরা এই একই প্রসেসে এই টাইপের সব ম্যাথগুলো করব। সো এখানে চ্যাটে লিখছো, মানে বুঝলাম না এটা, মানে কোনটা বুঝো না এখানে? হ্যাঁ, ও বলতেছি যে আমরা এখান থেকে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করলাম যেটা এই দুইটার ইন্টারসেকশন দিয়ে যায় অ্যান্ড স্লোপ 3। আর এই একই প্রসেসে আমরা যে কোনো কন্ডিশনই দেওয়া থাকুক, মানে দুইটা স্ট্রেট লাইন দিয়ে বলবে যে এটার ইন্টারসেকশন দিয়ে যায় অ্যান্ড অন্য যে কোনো একটা কন্ডিশন, সেটা হতে পারে এটার স্লোপ এত, বা এটা এই পয়েন্ট দিয়ে যায়, বা এটার এক্স অ্যাক্সিস সে ইন্টারসেপ্ট এত, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট এত, এরকম যে কোনো ইকুয়েশন বলতে পারে। ওকে, যে কোনো কন্ডিশন বলতে পারে, সেটাকে আমরা এই যে এই ইকুয়েশন থেকে ওইটাকে ওই কন্ডিশনটা ইয়া করে, মানে ওই কন্ডিশনটাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে লিখে কে এর ভ্যালুটা বের করব, যেমন এখানে করলাম, অ্যান্ড দেন কে এর ভ্যালুটা আবার এইখানে বসাই দিব, তাহলেই হয়ে যায়। বুঝছো এখন? আচ্ছা, সো আমরা এরপর দেখব যে তিনটা স্ট্রেট লাইন, থ্রি স্ট্রেট লাইনস আর কনকারেন্ট। তিনটা স্ট্রেট লাইন কখন কনকারেন্ট হয়, মানে কনকারেন্ট মানে হচ্ছে তিনটা স্ট্রেট লাইন একই পয়েন্ট দিয়ে কখন পাস করে। এই একটা স্ট্রেট লাইন 1, ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। এই আর একটা স্ট্রেট লাইন 2, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। আর এই আরেকটা স্ট্রেট লাইন ইকুয়েশন 3, a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল 0। এখন এই যে দেখো, এই তিনটা স্ট্রেট লাইন কিন্তু একই পয়েন্ট দিয়ে পাস করে। সো এরকম তিনটা ইকুয়েশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই তিনটা স্ট্রেট লাইন কি কনকারেন্ট, মানে তারা কি একই পয়েন্ট দিয়ে পাস করে। সো এটা বের করা একটা খুব ইজি ওয়ে হচ্ছে যে কোনো দুইটা স্ট্রেট লাইনকে তুমি সলভ করো, মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন বিল্ড করে, তাহলে তুমি কি পাবা, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট, অ্যান্ড দেন চেক করো যে ওই পয়েন্টটা এই থার্ড স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড কিনা, মানে এই থার্ড স্ট্রেট লাইনটা ওই পয়েন্ট দিয়েই পাস করে কিনা। ওকে, তাহলেই তারা কি কনকারেন্ট। বুঝতে পারছো নিথি? বুঝতে পারছো এটা? নাফিয়া? আচ্ছা, আর এটার আরেকটা ইজিয়ার ওয়ে আছে যাতে আমাদের এই ইকুয়েশন সলভ করতে না হয়, যদি ওইটা ইজিয়ার ওয়ে না, মানে ওইটাও জেনে রাখা ভালো, এটা এমসিকিউতেও দিতে পারে, যে তিনটা স্ট্রেট লাইন যদি কনকারেন্ট হয় তাহলে তাদের কোফিশিয়েন্টগুলো নিয়ে তুমি যদি একটা ডিটারমিনেন্ট ফর্ম করো, যে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3,
এই ডিটারমিনেন্টটার ভ্যালু 0 হবে, ঠিক আছে? এটাও একটা কন্ডিশন। ওকে, সো তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট হলে তাদের কোফিশিয়েন্ট এক্স ওয়াই কোফিশিয়েন্ট অ্যান্ড কনস্ট্যান্ট এইগুলোকে নিয়ে ফর্ম করা ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? 0। বুঝতে পারছো? আচ্ছা, সো তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট কখন হয় সেটা বুঝলাম। তারপর আমরা এটাও দেখলাম যে দুইটা স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা। তারপর এখানে আমরা অনেকগুলো থিওরি দেখছি, এরপর দেখে নিই কোনটা দেখাতে হবে। আচ্ছা, তোমরা বলছিলা যে প্যারামেট্রিক কোঅর্ডিনেট বা পোলার কোঅর্ডিনেটে একটু হয় না, প্রবলেম হয় বলছিলাম। পোলার কোঅর্ডিনেট খুবই সহজ একটা কনসেপ্ট। দেখো, এইটাও তো ইম্পর্টেন্টও না। পোলার কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই, এটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট। সো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে অ্যাকচুয়ালি কী করি, এরকম দুটো অ্যাক্সিস নেই, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট দেওয়া থাকে এক্স কমা ওয়াই। এটার পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে, যে কোনো একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেট মানে হচ্ছে এই অরিজিন থেকে তার ডিস্টেন্স কত সেটাকে বলা হয় আর। আর এই যে কানেক্টিং লাইনটা, এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করতেছে, এই দুইটা ইনফরমেশনকে নিয়ে আরেকটা কোঅর্ডিনেট বানানো হয়, এটাকেই বলা হয় পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে, এখন এই পোলার কোঅর্ডিনেটটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আমরা ওই যে ভেক্টর চ্যাপ্টারে যেরকম পড়ছিলাম ওই একইভাবে এটাকে বলা যায় যে এক্স, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস হচ্ছে আর সাইন থিটা। ওকে, সো আমরা যখনই একটা কোঅর্ডিনেটকে পোলারে নিতে বলবে, দেখো এইখান থেকে আমরা আরও বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা ইকুয়ালস হচ্ছে ট্যান ইনভার্স অফ ওয়াই ওভার এক্স। ওকে, সো এখান থেকে আমাদেরকে যখনই একটা কোঅর্ডিনেটের পোলার কোঅর্ডিনেট বের করতে বলবে, আমরা এটা ইউজ করে আর বের করব আর এটা ইউজ করে অ্যাঙ্গেলটা বের করব, দেন এভাবে লিখবো, তাহলে পোলার কোঅর্ডিনেট পেয়ে যাবো। আবার যদি ধরো পোলার কোঅর্ডিনেট দেওয়া থাকে সেটা থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে বলে, তাহলে এক্স সমান আর কস থিটা লিখবো, ওয়াই সমান আর সাইন থিটা লিখবো, দেন ওই দুইটাকে লিখে দেবো, তাহলে আমরা কার্টেসিয়ানটা পেয়ে যাবো। ওকে, এখন এখানে একটা ছোট টেবিল বানাবো। আচ্ছা, এখানে টেবিল বানানোর দরকার নেই। দেখো, এরকম একটা পয়েন্ট যদি থাকে যেখানে এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সিচুয়েটেড, মানে এক্সও পজিটিভ অ্যান্ড ওয়াইও পজিটিভ, অ্যান্ড তারা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সিচুয়েটেড এর জন্য। সো এখান থেকে দেখো আমরা বলতে পারি যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে ফর্মুলা হচ্ছে এইটা পোলার কোঅর্ডিনেট বের করার জন্য। বাট যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, দ্যাট মিনস পয়েন্টটা যদি এমন হয় যে এইখানে আসে, তাহলে তার এক্স হচ্ছে নেগেটিভ বাট ওয়াই হচ্ছে পজিটিভ। সো তখন সে কিন্তু এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে একটা বড় অ্যাঙ্গেল, এরকম এক তোমার একটা অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম করবে। ঠিক আছে, সো তখন আর এর ভ্যালুটা সেম, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাট থিটার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে। থিটা হচ্ছে এই টোটালটা, এটা থিটা হবে তখন, তুমি যদি ডিগ্রিতে বের করো তাহলে 180 মাইনাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। কারণ আমরা ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স যদি করি তাহলে, আচ্ছা এটা নেগেটিভ, তাহলে এই এক্সও পজিটিভ হয়ে যায়, ওয়াইও পজিটিভ হয়ে যায়, বাট ট্যান ইনভার্স করলে তখন এই একটা পজিটিভ কোয়ান্টিটিকে ট্যান ইনভার্স করলে আমরা অ্যাকচুয়ালি এইখানে অ্যাঙ্গেল পাবো, বাট আমার তো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল এইটা। সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু একই। ঠিক আছে, সো আমরা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা বের করতেছি, বাট সেটাকে আমরা কি করতেছি 180 থেকে মাইনাস করলে এই টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। ওকে, সো যদি তুমি ডিগ্রিতে বের করো এভাবে, আর যদি তুমি রেডিয়ানে করো তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। সো যখনই দেখবা তোমার কোঅর্ডিনেটে কোনো একটা নেগেটিভ আছে, নেগেটিভ নিয়ে চিন্তা করো না, জাস্ট তাদের অ্যাবসোলুট ভ্যালু বসাও এখানে, বাট ওইটা আগে দেখবা যে কোন কোয়াড্রেন্টে পড়ে, সেই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে এটা হচ্ছে পাই মাইনাস এটা। থার্ড কোয়াড্রেন্টে পড়লে কি হবে দেখো, সো থার্ড কোয়াড্রেন্টে পড়লে
পয়েন্টটা হবে তখন নিচে, এখানে হবে, অ্যান্ড তখন এক্স হচ্ছে নেগেটিভ অ্যান্ড ওয়াইও নেগেটিভ। তাহলে এখানে আর এর ভ্যালুটা স্টিল সেম, আর হচ্ছে এইটাই থাকবে, বাট থিটাটা চেঞ্জ হবে। থিটাটা এবার হচ্ছে হয় এইটা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে অ্যাঙ্গেল নিতে হয়, সো এইটাও নিতে পারো, অর তুমি এই ডিরেকশন থেকে এইটা নিতে পারো। বাট এই অ্যাঙ্গেলটা কি একটা নেগেটিভ অ্যাঙ্গেল, কারণ এটা তুমি এক্স অ্যাক্সিসের নিচের দিক থেকে যাচ্ছ, আর এই অ্যাঙ্গেলটা কি একটা পজিটিভ অ্যাঙ্গেল। সো এখানে অ্যাঙ্গেলটা কত হবে দেখো, এখন কিন্তু এটা 180 প্লাস এত, মানে আগে 180 ডিগ্রি যাও, দেন প্লাস করো ট্যান ইনভার্স অফ, কারণ এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এটার হাইট হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই, এটার বেস হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স, তাহলে ট্যান ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স করে কী পাবা, এই অ্যাঙ্গেলটা পাবা। সো আমার টোটাল অ্যাঙ্গেল কী হবে 180 প্লাস এটা, সো 180 প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স, অর পাই প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। আর যদি নিচ থেকে যাও মানে নেগেটিভ অ্যাঙ্গেল পেতে চাও, তাহলে তুমি মানে ওইটাও লেখা যায়, তাহলে ওইটাকে লিখবা, এটা হচ্ছে আগে তুমি নেগেটিভ ডিরেকশনে 180 ডিগ্রি গেছো, সো মাইনাস 180, দেন আবার পজিটিভ ডিরেকশনে, মানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে পজিটিভ। সো তুমি আগে ক্লকওয়াইজ ডিরেকশনে গেছো 180 ডিগ্রি, তাই নেগেটিভ 180, দেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আসছো এই যে এই অ্যামাউন্টটা ট্যান ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স, সো এটাকে তুমি মাইনাস 180 প্লাস ট্যান ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স লিখতে পারো, আর রেডিয়ান দিয়ে লিখলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। সো দুইটাই অ্যান্সার, থিটা সমান এটাও হতে পারে, আবার এটাও লিখতে পারো। এটাতে তুমি একটা নেগেটিভ অ্যাঙ্গেল পাবা, এটাতে একটা পজিটিভ অ্যাঙ্গেল পাবা, বাট দুইটা অ্যাঙ্গেল আলটিমেটলি একই জিনিস ইন্ডিকেট করতেছে, একই পজিশন ইন্ডিকেট করতেছে। বুঝছো নাফিয়া, বুঝতে পারছো এটা? আচ্ছা, এরপর দেখো যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে অ্যাঙ্গেলটাই কি হবে নেগেটিভ। সো এইখানে যদি থাকে তখন আমরা ট্যান ইনভার্স অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স করলে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা পাবো, বাট আমাদের এই অ্যাঙ্গেলটা কি হতে হবে নেগেটিভ। সো এখানে সব সেম, জাস্ট এভাবে লিখতে হবে, নেগেটিভ ট্যান ইনভার্স ওয়াই অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স। সো কোঅর্ডিনেটে যখনই মাইনাস দেখবা জাস্ট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স নিয়ে নিও না, একটু কেয়ারফুলি কোন কোয়াড্রেন্টে আছে সেই অনুযায়ী চিন্তা করে দেন ট্যান ইনভার্স অফ অ্যাবসোলুট ভ্যালু অফ ওয়াই বাই এক্স নিবা, ঠিক আছে? অথবা এটাকে এভাবে লেখা যায় যে এই দিকে গেলে এটা নেগেটিভ অ্যাঙ্গেল, ওকে, বাট আমি যদি এদিক থেকে ঘুরে আসি তাহলে আমরা কি করতেছি, প্রথমে 2 পাই রেডিয়ান যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, সো 2 পাই এটা পজিটিভ, আর দেন আমরা আবার ক্লকওয়াইজ ডিরেকশনে আসতেছি এতটুকু, সো এটা নেগেটিভ। সো এইভাবেও লিখতে পারো, অ্যাকচুয়ালি অনেকভাবে লেখা যায়, বাট প্রেফারেবল হচ্ছে যেটা একটু ছোটো ভ্যালু সেটা লেখা, ঠিক আছে? আর আর এর ভ্যালু স্টিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই পোলার কোঅর্ডিনেট আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট ক্যালকুলেটরেই বের করা যায়। তোমার ক্যালকুলেটরটা নিয়ে দেখো 3,4 লেখো, সরি 3,-4 লেখো। এবার এক কাজ করো, মানে একটা ব্র্যাকেট দিয়ে লেখো, দেখো এখানে ব্র্যাকেট দিয়ে 3 কমা সাইন আছে, এই যে শিফট রাইট ব্র্যাকেটের উপরে, দেন -4, দেন ব্র্যাকেট ক্লোজ, এটা লেখে আচ্ছা এটা আগে লেখো না, তোমার ক্যালকুলেটরে দেখো নেগেটিভ সরি প্লাস সাইনটার উপরে একটা কথা লেখা আছে পোল। সো এখানে তুমি শিফট প্লাস চাপ দাও, শিফট প্লাস প্লাস শিফট প্লাস প্লাস চাপ দাও, দেন দেখো যে একটা ব্র্যাকেট আসছে, সেই ব্র্যাকেটের মধ্যে লেখো 3,-4, দেন ব্র্যাকেট ক্লোজ করো, ঠিক আছে? দেন তুমি এক কাজ করো যে এটা ইকুয়াল প্রেস করো, দেখো আর এর ভ্যালু আর থিটার ভ্যালু চলে আসছে, পাইছো? এটা করতে পারছো? এটা অ্যাঙ্গেলটা কত আসছে? হ্যাঁ,
এটা হচ্ছে ডিগ্রিতে আসছে, আর যদি রেডিয়ানে নিতে চাও তোমার ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে নেবে। আবার সিমিলারলি তুমি দেখো এই যে এখানে একটা রেক অপশন আছে নেগেটিভ সাইনের উপরে, মাইনাস সাইনটার উপরে, ওইটা দিয়ে তুমি একটা পয়েন্টকে চাইলে পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে পারবে। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা এইটুকু বুঝলাম পোলার অ্যান্ড কার্টেসিয়ান। সো পোলার অ্যান্ড কার্টেসিয়ানে একটা জিনিসই মনে রাখতে হবে, এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা, অ্যান্ড আর ইকুয়ালস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটার ভ্যালুটা এক এক কোঅর্ডিনেটে এক এক রকম, এক এক কোয়াড্রেন্টে এক এক রকম। আচ্ছা, এরপর আমরা আবার স্ট্রেট লাইনে ব্যাক করি। আচ্ছা, তিনটা পয়েন্ট কখন একই লাইনে থাকে এটা বলতে পারো? মানে তিনটা পয়েন্ট কখন কোলিনিয়ার হয়? 3 points being collinear. 3 points being collinear. সো তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হতে হয়, মানে তারা যদি একই লাইনে থাকে, তাহলে কোন কন্ডিশন স্যাটিসফাইড হতে হবে? তাহলে দেখো এটাকে অনেকগুলো ওয়েতে করা যায়। একটা হচ্ছে, ধরো এটা একটা পয়েন্ট x1 y1, এটা একটা পয়েন্ট x2 y2, আর এটা একটা পয়েন্ট x3 y3। সো তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হতে হয়, তাহলে দেখো তাদের যে কোনো দুইটার স্লোপ, মানে এইটার সাথে এইটার স্লোপ আর এটার সাথে এইটার স্লোপটা কিন্তু একই হতে হবে। সো আমরা এখান থেকে বলতে পারি এই তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হতে হয়, তাহলে এই দুইটার স্লোপ which is y2 minus y1 divided by x2 minus x1, আর এই দুইটার স্লোপ, অথবা তুমি এই দুইটারও স্লোপ নিতে পারো, যে কোনো দুইটার স্লোপ নিতে পারো। সো তখন এই দুইটার স্লোপ এটা ইকুয়াল হবে। সো y3 minus y2 divided by x3 minus x2। সো তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় বা একই লাইনে থাকে, তাহলে এই কন্ডিশনটা তারা ফলো করবে। নাফিয়া, বুঝছো এটা? আচ্ছা, এখন তিনটা পয়েন্ট কোলিনিয়ার কিনা এটা প্রুফ করার আরেকটা ইজিয়ার ওয়ে আছে। দেখো তো, তিনটা পয়েন্ট যদি আমরা যদি যে কোনো দুইটা পয়েন্ট, যে কোনো তিনটা পয়েন্ট নেই, তারা কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, রাইট? বাট যদি তিনটা পয়েন্ট কোলিনিয়ার হয়ে যায়, ওই যে পারমুটেশন কম্বিনেশনে দেখছিলাম, তখন কিন্তু তাদেরকে নিয়ে আমরা কোনো ধরনের ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি না। মানে ট্রায়াঙ্গেল যেটা ফর্ম হয় তার এরিয়া কত হয়? 0। সো আমরা যেহেতু একটা তিনটা ভার্টেক্স যদি দেওয়া থাকে তাদের এরিয়া বের করতে পারি, তাহলে আমরা বলতে পারি এই তিনটা পয়েন্ট নিয়ে যে ট্রায়াঙ্গেল ফর্ম হবে তার এরিয়া হচ্ছে 0। আর আমরা জানি এরিয়া হচ্ছে হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y1, দেখবা এইটা সমান 0 আসছে। ওকে, আচ্ছা, সো তিনটা পয়েন্ট কোলিনিয়ার হলে কি হয় সেটা বুঝলাম। এরপর আমরা চলে যাব আচ্ছা, এবার আমরা দেখব যে কোনো একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স কত। খুবই ইজি একটা কনসেপ্ট এটা। দেখো, যে কোনো একটা স্ট্রেট লাইন, সাপোজ এটা হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, আর যে কোনো একটা পয়েন্ট আছে যেটা এই স্ট্রেট লাইনটার উপরে না, এটা হচ্ছে x1, y1। সো এখন আমাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দিস পয়েন্ট ফ্রম দিস স্ট্রেট লাইন, মানে এই স্ট্রেট লাইন থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে। সো সেটা কীভাবে করা যায়? সো আইডিয়াটা আমরা জানি, বাট আমরা এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করব। ফর্মুলা হচ্ছে এরকম যে এই যে স্ট্রেট লাইনটা, মানে যেই স্ট্রেট লাইনের ইকুয়েশনই দেওয়া থাকবে, যেভাবেই দেওয়া থাকুক, তুমি এই ফর্মেটে আগে আনবা, মানে রাইট সাইডে 0 আনবা আর সবাইকে লেফট সাইডে নিবা, অ্যান্ড এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটাকে তুমি এভাবে লিখবা ax প্লাস by প্লাস c। এখন এই ডিস্টেন্সটা যদি d হয়, তাহলে d ইকুয়ালস হচ্ছে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন লিখবা, বাট এই স্ট্রেট লাইনটাতে এবার এই পয়েন্টটা বসিয়ে দিবা, মানে x এর জায়গায় x1, y এর জায়গায় y1, অ্যান্ড দেন এখানে অ্যাবসোলুট ভ্যালু সাইন দিবা, অ্যান্ড দেন রুট ওভার লিখবা, অ্যান্ড এই যে স্ট্রেট লাইনটাতে তোমার এক্স এর কোফিশিয়েন্ট যত আছে সেটা লিখবা a স্কোয়ার, সেটার স্কোয়ার লিখবা, আর ওয়াই এর কোফিশিয়েন্ট যত আছে সেটার স্কোয়ার লিখবা। এটাই হচ্ছে ফর্মুলা। এখন এটা কীভাবে আসছে আমরা আইডিয়াটা যদি এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবো যে এই ডিস্টেন্সটা বের করার একটা ওয়ে হচ্ছে
আমরা এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার অ্যান্ড এই x1 y1 দিয়ে যায় এরকম একটা ইকুয়েশন ফর্ম করব, স্ট্রেট লাইনের ইকুয়েশন ফর্ম করব। তাহলে নাফিয়া বলো তো যে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কত হবে যদি এটা এই ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 এর পারপেন্ডিকুলার হয় আর x1 y1 দিয়ে পাস করে? মানে ওই যে আমরা পারপেন্ডিকুলারের জন্য দেখছিলাম যে দুইটার কোএফিসিয়েন্ট ইন্টারচেঞ্জ করতে হয়, কনস্ট্যান্ট লিখতে হয় না, অ্যান্ড দেন রাইট সাইডেও ওইটাই লিখতে হয়, বাট এক্স এর জায়গায় x1 আর y এর জায়গায় y1। ওকে, এবার আমরা এই ডিস্টেন্সটা বের করার জন্য যেটা করতে পারি, দেখো এই ডিস্টেন্সটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা আমরা বের করছি, আমরা চাইলে এই তোমার ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে পারবো না? সো এইটা কীভাবে বের করা যায়? দুইটাকে সাইমালটেনিয়াস ইকুয়েশন বানাইতে হবে। সো আমি এটাকে এখানে সলভ করতেছি। একটা হচ্ছে ax প্লাস by ইকুয়ালস নেগেটিভ c, আর একটা হচ্ছে bx মাইনাস ay ইকুয়ালস এত। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আমি এইখানে এক কাজ করি, ইকুয়েশন 1কে আমি b দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে, আর ইকুয়েশন 2কে আমি a দিয়ে মাল্টিপ্লাই করে দিই বোথ সাইডে। এবার দুইটাকে অ্যাড করি, তাহলে a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সি এ মাইনাস এ বি ওয়াই ওয়ান প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান। ওকে, সো এখান থেকে এক্স সমান কত পাচ্ছি? এক্স সমান পাচ্ছি বি স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এ বি ওয়াই ওয়ান মাইনাস সি এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এই, তার মানে এই পয়েন্টটার অ্যাবসিসা, এটা এই পয়েন্টটা যদি x2, y2 হয় আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই x2। আচ্ছা, এবার y2 একইভাবে বের করতে হবে। সো আমাদের আবার ইকুয়েশনটা, এবার যে কোনো একটাতে আমরা y এর ভ্যালুটা বসিয়ে দিই, x এর ভ্যালুটা বসিয়ে দিই। সো bx মাইনাস এ ওয়াই, সরি ax প্লাস by ইকুয়ালস হচ্ছে মাইনাস সি, তাহলে y ইকুয়ালস হচ্ছে মাইনাস সি মাইনাস এ এক্স বাই বি, অ্যান্ড এখানে মাইনাস সি মাইনাস এ এক্স হচ্ছে এটা, এখানে এটা বসাও, বি স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এ বি ওয়াই ওয়ান মাইনাস সি এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড দেন আমি এখান থেকে কি লিখতে পারি, বি মাইনাস, উপরে যদি আমি একটু এলসিএম করি কষ্ট করে, সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার এক্স ওয়ান প্লাস এ স্কোয়ার বি ওয়াই ওয়ান প্লাস এ স্কোয়ার সি। হিউজ একটা এক্সপ্রেশন আসছে, এটা আর এটা কাটা, তাহলে এখান থেকে লেখা যায়, আর উপরে যদি আমি বি দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি পাবো মাইনাস বি সি মাইনাস এ বি এক্স ওয়ান প্লাস এ বি এ স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের y2। দুইটা আমরা সলভ করলাম, x2 পেয়ে গেছি আর y2 পেয়ে গেছি। এখন x2 y2 আর x1 y1 এর মধ্যে ডিস্টেন্স কত তাহলে? সো ডিস্টেন্স হচ্ছে কি, এই দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার রুট। ওকে, সো x1 মাইনাস x2 হোল স্কোয়ার, এটা থেকে যদি আমি x1 সাবট্রাক্ট করি তাহলে আমরা একটা হিউজ একটা এক্সপ্রেশন পাবো, সেটা হচ্ছে দেখো x2 মাইনাস x1, এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এ বি ওয়াই ওয়ান মাইনাস সি এ মাইনাস এ স্কোয়ার এক্স ওয়ান মাইনাস বি স্কোয়ার এক্স ওয়ান। এইটার আবার স্কোয়ার করতে হবে, সো এটা স্কোয়ার। ওকে, সো বুঝতেই পারতেছো কী পরিমাণ ডেঞ্জারাস হবে। আবার y2 মাইনাস y1 বের করতে হবে, y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে থাকবে কত দেখো, y2 হচ্ছে এই যে এটা, সো y2 মাইনাস y1 হোল স্কোয়ার করলে আসবে মাইনাস বিসি মাইনাস এ বি এক্স ওয়ান প্লাস এ স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়ান
এ স্কোয়ার এটা y1 হবে, সরি এখানে তো 1 ছিল, সো এ স্কোয়ার y1 ধরো এ স্কোয়ার y1 প্লাস এ স্কোয়ার y1 মাইনাস এ স্কোয়ার y1 মাইনাস বি স্কোয়ার y1, এটা আর এটা কাটা, আর এখানে এটা আর এটা কাটা। সো আমরা দেখো এই দুইটাকে যদি সাম করি, এইটুক তো বুঝছো রাইট? কোথাও এমন হয়েছে যে বুঝো নাই? নাফিয়া? আচ্ছা, সো এই দুইটা একটু ক্যালকুলেশনটা হিউজ আর কি। সো এটা স্কোয়ার, আর উপরে থাকতেছে দেখো এ স্কোয়ার x1 প্লাস এ বি y1 প্লাস সি এ হোল স্কোয়ার প্লাস আবার এটাকে স্কোয়ার করতে হবে, সো এটা হচ্ছে বি স্কোয়ার y1 প্লাস এ বি x1। আমি মাইনাসটাকে একবারে স্কোয়ারের ভিতরে সবগুলো মাইনাসকে প্লাস বানিয়ে দিলেও তো কোনো সমস্যা নেই, কারণ আলটিমেটলি একই। অ্যান্ড এরপর এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ার, উপরে আসবে দেখো এ স্কোয়ার x1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার y1 স্কোয়ার, হিউজ একটা টার্ম আসবে। অ্যান্ড এটা সিম্পলিফাই করলে এরকমই আসে, দেখো এ x1 প্লাস বি y1 প্লাস সি এটার হোল স্কোয়ার, মানে এই উপরে এটাকে সাম করে দেখবা যে এই টার্মটা আসতেছে। ওকে, অ্যান্ড আমরা যেহেতু এটা রুট নিতে চাচ্ছি, তাহলে বোথ সাইডে স্কোয়ার রুট নেই। স্কোয়ার রুট নিলে অ্যাকচুয়ালি একটা ওই যে আমরা জানি প্লাস, মানে স্কোয়ার রুট নিলে এটা কি হয়ে যাবে, এ x1 প্লাস বি y1 প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জায়গায় আমার মনে হচ্ছে ভুল করছি একটু, x2 হোল স্কোয়ার, ওকে স্কোয়ার, কোথাও একটা স্কোয়ার বেশি দিছি, কারণ y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ও আচ্ছা, এখানে উপরে আরেকটা তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম আসে, মানে এখানে এইটুক তো আসেই, আর উপরে আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম আসে। ওকে, মানে উপরে ওইটাকে সিম্পলিফাই করলে অ্যাকচুয়ালি দেখবা। সো এরপর যখন আমি স্কোয়ার রুট নিব, এটা আর এটা একটা কেটে নিচে থাকবে, আচ্ছা এখানে একটা স্কোয়ার ছিল, নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেন তুমি যখন স্কোয়ার রুট নিবা, তাহলে নিচে আসবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে এটা হবে অ্যাবসোলুট ভ্যালু অফ এ x1 প্লাস বি y1 প্লাস সি। ওকে, তো এটাই হচ্ছে জাস্ট আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। পরীক্ষায় তুমি চাইলে এরকম করতে পারো যে ধরো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিল আর একটা পয়েন্ট দিল ডিস্টেন্স কত, তুমি ম্যানুয়ালি করতে পারো, বাট ওইটার চেয়ে তুমি ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করে করাটা অনেক ইজিয়ার। ডিরেক্টলি তুমি ওই পয়েন্টটাকে এখানে বসাবা, ওই স্ট্রেট লাইনটাতে বসাবা, অ্যাবসোলুট ভ্যালু নেবা, দেন ডিভাইড করবা এই স্ট্রেট লাইনটার যে কোফিশিয়েন্টগুলো আছে এক্স আর ওয়াই এর, তাদের স্কোয়ারের সাম, দেন রুট। এটুকু বুঝছো তোমরা? নাফিয়া বুঝছো? লিথি বুঝতে পারছো এটা? আচ্ছা, সো একটু ওয়েট দাঁড়াও। আচ্ছা, এবার আমরা দেখব যে দুইটা প্যারালাল লাইনের মধ্যে কিভাবে ডিসটেন্স বের করতে হয়। দুইটা প্যারালাল লাইন, তাদের মধ্যে কিভাবে ডিসটেন্স বের করতে হয়, এটা অ্যাকচুয়ালি ওই যে আমরা পয়েন্টের যে আইডিয়াটা দেখছি, পয়েন্টের ডিসটেন্স বের করা, সেই একইভাবে দুইটা প্যারালাল লাইন যদি থাকে, একটা হচ্ছে এ এক্স ওয়ান প্লাস বি এ ওয়ান এক্স, আচ্ছা একটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান, আর আরেকটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু। দেখো তো তারা কি প্যারালাল হবে না? আমরা তো এইটুক শিওর, রাইট? দেখো তো লিথি বুঝছো কিনা এটা? সো এখানে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান এটা একটা স্ট্রেট লাইন, আর এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু এটা একটা স্ট্রেট লাইন। আমরা এখান থেকে বুঝতেই পারতেছি যে তারা প্যারালাল, কারণ তাদের এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্ট একই। ওকে, আচ্ছা, সো এখন তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত?
এটার জন্য ডিরেক্ট ফর্মুলা আছে, এটা ওই পয়েন্টের ফর্মুলাটা থেকে আসছে। এটা হচ্ছে জাস্ট তুমি এই যে দুইটা কনস্ট্যান্ট আছে, এই দুইটা কনস্ট্যান্টের ডিফারেন্স নিবা, মানে অ্যাবসোলুট ভ্যালু অফ c1 মাইনাস c2 নিবা, দেন ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, ধরো 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল 0, বাট আরেকটা হচ্ছে 4x প্লাস 6y মাইনাস 9 ইকুয়ালস 0। আচ্ছা, ফার্স্ট অফ অল এই দুইটা স্ট্রেট লাইন কি প্যারালাল? কারণ হ্যাঁ, কারণ এখানে এক্স এর উপরেরটার গ্রেডিয়েন্টও -2/3, নিচেরটারও -2/3, বাট এখানে তো আমরা দেখতেছি যে এই ফর্মুলাটা হচ্ছে দুইটার কোফিশিয়েন্ট যখন একই তখন। তাহলে আমরা এক কাজ করি, এই নিচেরটাকে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কত আসবে? 2x প্লাস 3y মাইনাস 9/2 ইকুয়াল 0। মানে আগে এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা দুইটার কোফিশিয়েন্ট একই করে নিলাম, একটু ডিভাইড করে। ওকে, এবার তার মানে কনস্ট্যান্ট কত? এটা আর এটা, তাহলে এদের ডিফারেন্স কত? অ্যাবসোলিউট ভ্যালু অফ 6 মাইনাস 9/2 ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তুমি যদি এখানে ডিরেক্টলি 6 মাইনাস 9 করে দিতে, এটা কিন্তু হইতো না। লিথি, বুঝছো এটা? আচ্ছা, সো এইভাবে আমরা দুইটা স্ট্রেট লাইনের মধ্যে, প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতে পারবো। আচ্ছা, আরেকটা থিওরি হচ্ছে এরকম, দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হয় যখন অ্যাকচুয়ালি তাদের এরকম এক্স আর ওয়াই এর কোফিশিয়েন্ট একই হয়, বাট কনস্ট্যান্টটা ডিফারেন্ট হয়। এরকম হলে তারা প্যারালাল। বাট মোর জেনারেলি আমাদের যেটা বলা উচিত যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, যে দুইটা স্ট্রেট লাইন যদি থাকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, এই দুইটা স্ট্রেট লাইন প্যারালাল হবে যদি তাদের এক্স এর কোফিশিয়েন্টের রেশিও ইকুয়াল ওয়াই এর কোফিশিয়েন্টের রেশিওর ইকুয়াল হয়। বুঝতে পারছো কেন? কারণ এটার গ্রেডিয়েন্ট হচ্ছে -a1/b1 আর এটার গ্রেডিয়েন্ট হচ্ছে -a2/b2, তাহলে দুইটা ইকুয়াল হতে হবে, তাই a1/b1 সমান a2/b2 অ্যান্ড a1/a2 সমান b1/b2। সো মোর জেনারেলি দুইটা স্ট্রেট লাইনের যদি দেখো এক্স এর কোফিশিয়েন্ট দুইটা রেশিও আর ওয়াই এর কোফিশিয়েন্ট দুইটা রেশিও একই, তাহলে তারা প্যারালাল। যেরকমটা ভেক্টরে পড়ছিল, দুইটা ভেক্টরের যে আইজে কে এর কোফিশিয়েন্টগুলো একই হলে, মানে বা রেশিওটা সেম হলে তারা প্যারালাল। আর আরেকটা কথা হচ্ছে, দুইটা স্ট্রেট লাইন কখন একই স্ট্রেট লাইন ইন্ডিকেট করে? মানে ধরো দুইটা স্ট্রেট লাইন আছে এরকম, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর আরেকটা স্ট্রেট লাইন আছে a2x। এখন এই দুইটা স্ট্রেট লাইন একই কিনা, মানে একই স্ট্রেট লাইন ইন্ডিকেট করে কিনা, একদম একই স্ট্রেট লাইন, সেটা আমরা কীভাবে বুঝবো? সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে a1/a2 ইকুয়ালস b1/b2 ইকুয়ালস c1/c2 কিনা। মানে প্যারালাল হইলে জাস্ট প্রথম দুইটা রেশিও সেম হইলেই হয়েছে, বাট একদম একই স্ট্রেট লাইন হইতে হইলে, সেম স্ট্রেট লাইন হতে হলে এই তিনটা রেশিওই সেম হতে হবে। জিনিসটা এমনিতেই বোঝা যায় যে ধরো একটা স্ট্রেট লাইন হচ্ছে 2x প্লাস y প্লাস 3 ইকুয়ালস 0, আর একটা স্ট্রেট লাইন হচ্ছে 4x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0। সবার রেশিও কিন্তু দেখো হাফ করে, 2/4, 1/2, 3/6, অ্যান্ড এটা বোঝাই যায় যে এই দুইটা স্ট্রেট লাইন একই, কারণ এই সেকেন্ড স্ট্রেট লাইনটাকে আমরা যদি শর্ট করি তাহলে কিন্তু ফার্স্ট স্ট্রেট লাইনটাই পেয়ে যাই। ওকে, সো এই থিওরিগুলো আমাদের বুঝতে হবে। এরপর দেখো, এবার আমরা চলে যাব অ্যাঙ্গেলের বাইসেক্টর কিভাবে বের করতে হয় দুইটা স্ট্রেট লাইন। অ্যাঙ্গেল বাইসেক্টর, সো যে কোনো দুইটা স্ট্রেট লাইন দেওয়া আছে, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। এই থিওরিটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবা। আর a2x প্লাস b2y প্লাস c2, আর অ্যাকচুয়ালি এগুলো মেমোরাইজ করতে হয় ঠিকই, বাট তুমি অ্যাকচুয়ালি একই ফর্মুলা দিয়ে যদি 10টা-12টা ম্যাথ করো তাহলে দেখবে এটা এমনিতেই তোমার মনে থাকতেছে। এখন এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল, তার বাইসেক্টর বের করতে বলছে।
সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু দুইটা বাইসেক্টর পসিবল। এই বাইসেক্টরটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর, অ্যাকিউট বাইসেক্টর, আর এই বাইসেক্টরটা হচ্ছে ওদের মধ্যে যে অবটিউজ অ্যাঙ্গেলটা আছে সেই অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর, অবটিউজ বাইসেক্টর। সো এটা কিভাবে বের করতে হয়? সো যে কোনো দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে তাদের বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এরকম, a1x যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আগে লিখবা, যে কোনো একটাকে লিখবা, দেন ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ওইটার কোফিশিয়েন্টের স্কোয়ার এর সাম রুট, যে কোনো একটাকে আগে লিখবা, দেন ইকুয়াল দিয়ে লিখবা, প্লাস মাইনাস, দেন সেকেন্ড স্ট্রেট লাইনটার জন্য একইভাবে লিখবা। দেখো ওই পয়েন্টের ডিস্টেন্স বের করার মতো এই ফর্মুলাটা, বাট এখানে কিন্তু আমরা এক্স এর জায়গায় x1 বা মানে এখানে তো পয়েন্ট বসানোর কিছু নেই, বুঝছো? সো এই যে এইটাকে আমরা যখন সিম্পলিফাই করব তাহলে যেই স্ট্রেট লাইনটা পাবো, দুইটা স্ট্রেট লাইন পাবো, প্লাসের জন্য একটা পাবো, মাইনাসের জন্য একটা পাবো। সেই স্ট্রেট লাইনগুলোই হচ্ছে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর দুইটা, কারণ দুইটা বাইসেক্টর পসিবল। এখন কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য আর কোনটা অবটিউজ অ্যাঙ্গেলের জন্য সেটা কীভাবে বুঝবো? দুইটা বাইসেক্টরের ইকুয়েশন হচ্ছে এটা। সো এটা বোঝার জন্য এরকম মনে রাখতে হবে যে দুইটা কন্ডিশন আছে, যদি a1 a2 প্লাস b1 b2, মানে প্রথমটার এক্স এর কোএফিসিয়েন্ট ইন্টু সেকেন্ডটার এক্স এর কোএফিসিয়েন্ট আর প্রথমটার ওয়াই এর কোএফিসিয়েন্ট ইন্টু পরেরটার ওয়াই এর কোএফিসিয়েন্ট, এই সামেশনটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে তুমি এইখানে প্লাস দিয়ে যে ইকুয়েশনটা পাবা সেটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর মাইনাস দিয়ে যে বাইসেক্টরটা পাবা, মানে যে ইকুয়েশনটা পাবা, এখানে যদি শুধু মাইনাস লেখো তাহলে তুমি এখান থেকে অ্যাকিউট বাইসেক্টরটা পাবা, বুঝতে পারছো? অ্যান্ড দেন যদি a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দ্যান 0 হয়, সরি লেস দ্যান 0 হয়, তাহলে প্লাস যেটা সেটা হবে অ্যাকিউট বাইসেক্টর, জাস্ট উল্টায় যাবে। আর তুমি এখানে মাইনাস ইউজ করে যে ইকুয়েশনটা পাবা সেটা হবে অবটিউজ বাইসেক্টর। এটুকু কি বুঝছো তোমরা? লিথি, নাফিয়া? সো ম্যাথ করার সময় এটা একটু চেক করতে হবে। তোমাকে কোশ্চেনে বললো এই দুইটা স্ট্রেট লাইনের অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করো, তুমি আগে দেখবা যে এখানে a1 a2 ভ্যালু কি প্লাস b1 b2 এটার ভ্যালু কি গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0। যদি লেস দ্যান 0 হয় তাহলে প্লাস বসাবা এখানে, দেন অ্যাকিউটের বাইসেক্টরটা পাবা, আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে নেগেটিভটা বসাবা, তাহলে অ্যাকিউট বাইসেক্টরটা পাবা। ওকে, আচ্ছা মিটিংয়ের আর 1 মিনিট আছে, তোমরা একটু আরেকবার লাস্ট টাইম কানেক্ট করো, দেন আমরা বাকিটুকু শেষ করব। আচ্ছা, সো এখান থেকে আমরা এইটুকু বুঝলাম যে কিভাবে অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করতে হবে। আর যদি কিছু না বলে তাহলে তুমি দুইটা বাইসেক্টরের ইকুয়েশনই বের করবে। আমরা একটা ছোট এক্সাম্পল দেখি। ধরো আমাদেরকে বললো দেখো 5x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল 0 এই স্ট্রেট লাইনটা, আর 2x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0 এই স্ট্রেট লাইনটার অ্যাকিউট অ্যাঙ্গেল, এই দুইটা স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাকিউট অ্যাঙ্গেল সেইটার বাইসেক্টর বের করো। সো আমরা আগে দেখি a1 a2 5 ইন্টু 2 প্লাস b1 b2 3 ইন্টু মাইনাস 4 এটা কত? 10 মাইনাস 12 লেস দ্যান 0, মানে মাইনাস 2 আসে, সো এটা হচ্ছে লেস দ্যান 0। সো অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর হবে, আমরা যদি এই যে এইটা পজিটিভ নিই তাহলে
যে কোনো একটা স্ট্রেট লাইন নাও আগে, 5x প্লাস 3y মাইনাস 7 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস প্লাস, এখানে আমরা প্লাস মাইনাস দিব না কারণ আমরা অ্যাকিউটেডটা বের করতেছি, সো প্লাস 2x প্লাস 4y মাইনাস 2x মাইনাস 4y প্লাস 8 মাইনাস 4y প্লাস 8 ডিভাইডেড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে সিম্পলিফাই করি, তোমরা এটা বাসায় নিজেরা ট্রাই করে দেখবা, এটাকে সিম্পলিফাই করলে আসে 2 রুট 5 ইন্টু 5x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা হচ্ছে রুট 34 ইন্টু 2x মাইনাস 4y প্লাস 8 ইকুয়ালস এত। সো এরপর সাইড চেঞ্জ করলে আসে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 10 রুট 5 মাইনাস 2 রুট 34 প্লাস y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 6 রুট 5 প্লাস 4 রুট 34, আর কনস্ট্যান্ট টার্ম কত? কনস্ট্যান্ট টার্ম হচ্ছে মাইনাস 14 রুট 5 মাইনাস 8 রুট 34। সো আমরা একটু এটা প্লট করে দেখব এখানে। সো এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, আমাদের দুইটা স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে, একটা হচ্ছে 5x মাইনাস 3y 5x প্লাস 3y মাইনাস 7, আর আরেকটা স্ট্রেট লাইন হচ্ছে 2x মাইনাস 4y প্লাস 8 2x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0। আচ্ছা, সো এখানে একটু দেখেই বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অবটিউজ আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকিউট। সো আমরা যদি এই যে আমরা যে অ্যান্সারটা বের করছি সেটা এখানে লিখি, x ইন্টু 10 রুট 5 মাইনাস 2 স্কোয়ার রুট অফ 34 প্লাস y 6 রুট 5 প্লাস 4 স্কোয়ার রুট অফ 34 প্লাস কনস্ট্যান্ট টার্ম মাইনাস 14 স্কোয়ার রুট অফ 5 মাইনাস 8 স্কোয়ার রুট অফ 34। ওকে, সো আমরা এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি, এটা ইকুয়ালস হচ্ছে কত? 0। এটা ইকুয়ালস কত? 0। দেখো তো আমরা এই যে মাঝখানে বাইসেক্টরটা পাইছি না, এটা বসানোর পর অ্যাঙ্গেলের, এখন কি ক্লিয়ার এটা? নাফিয়া বুঝছো এটা? আর যদি আমরা এটা মাইনাস দিয়ে করতাম, এই যে এখানে মাইনাস দিতাম, তাহলে এটা কি অবটিউজ অ্যাঙ্গেলেরটা আসতো। সো তখন জাস্ট এইটুক চেঞ্জ হতো যে এটা প্লাস হতো, এটা মাইনাস হতো, আর এটা প্লাস হতো। সো আমরা একটু চেঞ্জ করি, এটা প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস। দেখো এখন স্ট্রেট লাইনটা অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি অবটিউজ কোনটা অ্যাকিউট কোনটা, বাট তুমি বইয়ের অঙ্ক যখন করবে একটু গ্রাফ প্লট করে দেখবা। ডেসমস প্লে স্টোর থেকে ডেসমস অ্যাপটা নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যেটা বলার ছিল যে এটা বুঝলাম যে কীভাবে অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করতে বলা হয়, আর কিছু বলা না থাকলে দুইটাই বের করে দেখাবা। বাট এইটা যদি 0-র সমান হয় তখন কি হবে? এই টার্মটা যদি 0 হয়ে যায়, দেখলা যে এটা 0, তখন এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে জানো? যে ওদের মধ্যে কোনো অ্যাকিউট অবটিউজ অ্যাঙ্গেল নেই, মানে ওরা হচ্ছে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে ওদের দুইটা অ্যাঙ্গেলই হচ্ছে 90 ডিগ্রি। অ্যান্ড এটা এমনিতেও বোঝা যায় যে ধরো দুইটা স্ট্রেট লাইন a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর একটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, দুইটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের গ্রেডিয়েন্ট দেখো, এটার গ্রেডিয়েন্ট কত? নেগেটিভ a1/b1, আর এটার গ্রেডিয়েন্ট কত? নেগেটিভ a2/b2। সো তাদের গ্রেডিয়েন্টের প্রোডাক্ট কত হয়? -1। সো মাইনাস a1/b1 ইন্টু মাইনাস a2/b2, এটা সমান কত? -1। সো a1 a2 ইজ ইকুয়াল টু মাইনাস b1 b2। সো a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস হচ্ছে 0। ওকে, সো যদি 0 হয় তাদের মধ্যে অ্যাকিউট অবটিউজ বলতে কিছু নাই। সো তাদের তখন দুইটা বাইসেক্টর, দুইটাই হচ্ছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বাইসেক্টর। সো প্লাস মাইনাস দিয়ে দুইটা বাইসেক্টরই বের করে দেখানো। লিথি বুঝছো এটা? আচ্ছা,
সো এখান থেকে আমরা বুঝলাম কিভাবে অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করতে হয়। আরেকটা থিওরি একটু মাথায় রাখবা, যে কোনো একটা বাইসেক্টর থেকে, ধরো এটা একটা বাইসেক্টর, এই বাইসেক্টরটা থেকে এই স্ট্রেট লাইনের উপর এই এই বাইসেক্টরটা থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্স আর এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স অলওয়েজ সেম, বুঝছো? যে কোনো একটা বাইসেক্টর যে কোনো একটা পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর আরেকটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অলওয়েজ সেম। সিমিলারলি এখানেও এটা থেকে এইটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর এটা থেকে এইটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু সেম। আচ্ছা, ঠিক আছে। সো এইটুকু আমরা বুঝলাম যে অ্যাঙ্গেলের বাইসেক্টর কীভাবে বের করতে হয়। তোমরা দেখবা যে বইতে এই রিলেটেডই ম্যাথ দেওয়া সব। আমরা লাস্ট একটা জিনিস দেখে আজকে শেষ করব, যে স্ট্রেট লাইনের আমরা অনেকগুলো ফরম্যাট দেখছি। আর আরেকটা কথা, এখানে আমি ভিডিওতে তো অনেক তাড়াতাড়ি দেখাইছি, বাট ভিডিওটা আজকে আমি এই একটু পরেই 10 মিনিট পরেই আপলোড দিয়ে দিব। সো তোমরা এই ভিডিও দেখে সব কিছু আবার দেখবা। আর ম্যাথ কীভাবে করবা, এইখানে কোশ্চেন ব্যাংক করার কোনো দরকার নেই। ম্যাথের জন্য শুধু কেতাব স্যারের বইয়ের যত এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলো করলেই হবে। তারপর আমি একটু সিলেক্ট করে দিব, ঠিক আছে? নাফিয়া আজকে একটা কাজ করবা, স্ট্রেট লাইন এই ক্লাসটা শেষ হওয়ার পর তুমি এই চ্যাপ্টারটার, আচ্ছা তোমাদের তো সানরাইজে ক্লাস আছে এরপর, তাই না? আচ্ছা, সমস্যা নাই। সো ক্লাস শেষ হওয়ার পর, ওই ক্লাসটা শেষ হওয়ার পর স্ট্রেট লাইন চ্যাপ্টারের প্রত্যেকটা, মানে স্ট্রেট লাইন চ্যাপ্টার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পেজ একটু ছবি তুলে আমাকে দিও, ঠিক আছে? আর ছবিগুলো একটু সোজা করে তুলো, তাহলে আমার জন্য সুবিধা হবে। সো আর যদি প্রত্যেকটা পেজ নাও দিতে চাও, তুমি এক কাজ করো, জাস্ট এক্সাম্পল আর এক্সারসাইজ যেই পেজে আছে সেইগুলো দিও, ঠিক আছে? আর এখানে শুধু আমি যেই অঙ্কগুলো বলে দিব ওইগুলো করলেই হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা এখানে লাস্ট একটা থিওরি পড়বো, যে স্ট্রেট লাইনের আমরা অনেকগুলো ফরম্যাট দেখছি। লাস্ট একটা ফরম্যাট দেখবো, সেটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস হচ্ছে পি। একটা স্ট্রেট লাইনকে এই টাইপের একটা ফরম্যাটে এক্সপ্রেস করা যায়। অ্যান্ড এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি মিন করে যে তোমার কাছে যদি ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে, যদি এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে, আর এখানে যদি একটা স্ট্রেট লাইন আঁকো, এটা যখন একটা স্ট্রেট লাইন, এখন তুমি কি করলা, অরিজিন থেকে এই স্ট্রেট লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলো। সো এই যে পারপেন্ডিকুলার যে লেন্থটা, এইটাই হচ্ছে পি। আর এই যেই পারপেন্ডিকুলারটা ড্র করছো, এটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল ফর্ম করে, এটা আমরা বললাম। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। আর এই যদি এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া থাকে, তাহলে তুমি বুঝবা এই যে পি এর ভ্যালুটা, মানে এই পাশে যদি সাইন আলফা আর কজ আলফা দেওয়া থাকে, যেমন ধরো আলফা যদি 60 ডিগ্রি হয়, কস 60 যদি দেখো হাফ, আর সাইন আলফা হচ্ছে √3/2। সো দেখলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া, এক্স ইন্টু হাফ প্লাস ওয়াই ইন্টু √3/2 ইকুয়ালস 5। তুমি বুঝবা তাহলে এটা এমন একটা স্ট্রেট লাইন যার অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে কত, 5। ক্লিয়ার? সো তার অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে 5। আসলে এই ফর্মুলাটা ইউজ করে ওই যে পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স আমরা বের করছিলাম, সেটা বের করা যায় কীভাবে? কারণ আমরা এখন অরিজিন থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স কত সেটা বের করতে পারি। একটা স্ট্রেট লাইনকে এই ফর্মেটে নিয়ে এসে দেন আমরা পি বের করব, আর অরিজিন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স কত সেটা আমরা বের করতে পারি। দেন এই দুইটা ডিস্টেন্সের ডিফারেন্স নিয়ে নিলে হয়। যাই হোক, এটা আমাদের দরকার নেই। আমরা স্ট্রেট লাইন থেকে পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি, আবার অরিজিন থেকে একটা স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে পারি, ঠিক আছে? যদি স্ট্রেট লাইনটা এই পাশে হইতো, তখন কিন্তু আলফাটা এরকম এই অ্যাঙ্গেলটা হইতো, ঠিক আছে? এইটার কয়েকটা ম্যাথ আছে বইতে, ওইগুলো করবা, আমি দাগাই দিব। আর মেইনলি এইটা মনে রাখলেই হবে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এটা ইকুয়ালস যদি 5 হয়, মানে পি হয়, তাহলে পি হচ্ছে অরিজিন থেকে ওর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর আলফা হচ্ছে এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করে। তোমরা দুইজনকে এটা বুঝতে পারছো? ওকে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আর তোমরা এই ভিডিওটা আরেকবার একটু দেখো যখন ম্যাথ করবা,
আর ট্রাই করবা যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করার, ঠিক আছে? একটু ফাস্ট করতে হবে। আর সানরাইজের ক্লাস শেষ করে আমাকে একটু বইয়ের ছবিটা তুলে পাঠাও, আমি ম্যাথগুলো দাগাই দেবো, ঠিক আছে? দেন করা শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।